নমস্কার, নিউজ 18 বাংলা আপনাদের প্রত্যেককে স্বাগত। শুরু করছি সোজা সাপটা মেগা ডিবেট। এক যুদ্ধ শেষ, আর এক যুদ্ধ শুরু। সীমান্তে লড়াই শেষ, ভোটের লড়াই শুরু। 2026-এ বাংলায় বিধানসভা নির্বাচন। তার বছরখানেক আগেই বিধানসভা ভোটের দামামা বেজে গেল বাংলা জুড়ে। আমনে সামনে দুই হেভিওয়েট, নরেন্দ্র মোদী আর মমতা বন্দ্যোপাধ্যায়। অপারেশন সিন্দুর থেকে মুর্শিদাবাদের অশান্তি, নিয়োগ দুর্নীতি থেকে মহিলাদের নিরাপত্তা, ইস্যু ধরে ধরে লড়াই, ইস্যু ধরে ধরে আক্রমণ, আগাম বুঝিয়ে দেওয়া কিসনে কিতনা হায় দম। একদিকে মোদির হুঙ্কার, নেই চাইয়ে নির্মম সরকার। অন্যদিকে মমতার চ্যালেঞ্জ, কালই ভোট করান, দেখে নেব। মোদি বললেন বাংলা সেফ নয়। মমতার জবাব, সেফ বলেই তো বাংলায় বারবার আসেন, মণিপুরে তো যান না। ঝোড়ো আক্রমণ, ঝোড়ো জবাব এবং অবশ্যই অপারেশন সিঁদুর। বাংলার মাটিতে এসে জাতীয়তাবাদী আবেগের সঙ্গে সিঁদুর খেলা। মহিষাসুর মর্দিনীকে মিশিয়ে দিলেন নরেন্দ্র মোদী। পাল্টা মমতা বললেন সিঁদুর বেচতে বেরিয়েছেন মোদী। যে লড়াইয়ের শুরু এতটা ঝাঁঝালো, তার আগামী কেমন হবে সেটা এখনই কিন্তু আঁচ করা যাচ্ছে। আজ আমাদের এই ডিবেটে, মেগা ডিবেটে, আমাদের মোশন ভোট যুদ্ধে সিঁদুরে অস্ত্র। আর এ নিয়ে বলার জন্য অনেকেই আছেন আজ আমার সঙ্গে। প্রথম যাকে ডেকে নেব তিনি হচ্ছেন তৃণমূল কংগ্রেসের পক্ষে সাংসদ পার্থ ভৌমিক। ভারতবর্ষ প্রতিষ্ঠিত হওয়ার জন্মলগ্ন থেকেই আমরা প্রত্যেকে জানি যে দেশপ্রেম এবং জাতীয়তাবাদ এই দুটোর মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। দেশপ্রেম মানে দেশকে ভালোবেসে দেশের জন্য নিজেকে উৎসর্গ করা, আর জাতীয়তাবাদ মানে হচ্ছে দেশপ্রেমের মুখোশকে সামনে রেখে রাজনৈতিক স্বার্থসিদ্ধি কিংবা কার্যকলাপ প্রতিষ্ঠিত করা। আপনি যদি রবীন্দ্রনাথ ঠাকুরের ঘরে বাইরে উপন্যাস পড়েন তাহলে দেখবেন সন্দীপ জাতীয়তাবোধে উদ্বুদ্ধ করতে চেয়েছিলেন মানুষকে। নিখিলেশ বারংবার প্রতিবাদ করেছিলেন যে এতে গরিব মানুষের অসুবিধা হবে। আমরা ঘরে বাইরের উপন্যাসের শেষ লগ্নে দেখতে পারি যখন সন্দীপের উজ্জীবিত ভাষণে দাঙ্গা লেগে যায়, সন্দীপ এলাকা ছেড়ে পালিয়ে যায়, নিখিলেশ দাঙ্গার মুখোমুখি সম্মুখীন হয়। আজকের প্রেক্ষাপটে দাঁড়িয়ে যদি আপনি বিচার বিবেচনা করেন, যখন অপারেশন সিন্দুর হয়েছে তখন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশপ্রেমের আদর্শে উদ্বুদ্ধ হয়ে তিনটে কাজ করেছেন। এক, যে পেহেলগাঁওয়ে যাদের উপর অত্যাচার হয়েছে তাদের দেখার জন্য প্রতিনিধি দল পাঠিয়েছেন। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতবর্ষের প্রকৃত ভূমিকা কি হওয়া উচিত ছিল আর কি করলে আমরা নিরাপত্তাহীনতায় ভুগব না, আবার কোনো উগ্রপন্থী আক্রমণ হবে না, তার জন্য পার্লামেন্ট ডাকতে বলেছেন, জরুরি অধিবেশন ডাকতে বলেছেন। আর তৃতীয়, দেশের কথা সারা বিশ্বের কাছে পৌঁছে দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসেবে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাঠিয়েছেন। এবং আমাদের দলের প্রতিনিধি হয়ে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্ন দেশে কি কথা বলেছেন আমি তার পুনরাবৃত্তি করতে চাই, আরেকবার আপনাদের সামনে জানাতে চাই। কিন্তু এর একটা ইতিহাস আছে। আপনাদের প্রত্যেকের মনে আছে 1971 সালে যখন ইন্দিরা গান্ধী বাংলাদেশ যুদ্ধের আগে আমেরিকায় গেছিলেন, তখন আমেরিকার প্রেসিডেন্ট বারংবার ইন্দিরা গান্ধীকে সাবধান করছিলেন যে এটা আপনি করতে পারেন না। ইন্দিরা গান্ধী তৎকালীন
যিনি প্রেসিডেন্ট, তাকে বলেছিলেন আমেরিকাকে ভারত বন্ধু মনে করে, বস নয়। ভারত তার ভাগ্য নিজেই লিখতে জানে, আমরা জানি কাকে কিভাবে জবাব দিতে হবে। তখন যিনি রাষ্ট্রপতি রিচার্ড নিক্সনের কিসিঞ্জার যিনি মন্ত্রী ছিলেন, হেনরি কিসিঞ্জার, তিনি এসে বলেছিলেন, ম্যাডাম আপনি আরেকটু ধৈর্য ধরলে পারতেন। ইন্দিরা গান্ধী তার উত্তরে বলেছিলেন, থ্যাংক ইউ মিস্টার সেক্রেটারি ফর ইউর ভ্যালুয়েবল সাজেশন। বিইং এ ডেভেলপমেন্ট কান্ট্রি উই হ্যাভ ব্যাকবোন এনাফ টু ফাইট দ্য অ্যাট্রোসিটিস। এবং এসেই তিনি বাজপেয়ীকে আমন্ত্রণ জানিয়েছিলেন ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবার জন্য। অটল বিহারী বাজপেয়ীকে যখন সাংবাদিক ডোনাল্ড পল জিজ্ঞেস করেছিলেন, আপনি তো ইন্দিরা গান্ধীর এত বড় কট্টর সমালোচক, আপনি ভারতবর্ষের হয়ে প্রতিনিধিত্ব করছেন? তখন অটল বিহারী বাজপেয়ী বলেছিলেন, একটা বাগানে গোলাপও থাকে, লিলিও থাকে, প্রত্যেকেই ভাবে সেই সবচেয়ে সুন্দর। বাগান যখন সংকটে পড়ে তখন সবচেয়ে সুন্দর কিন্তু বাগানটাই। আমি আজ বাগান বাঁচাতে এসেছি। আর আজকের দিনে দাঁড়িয়ে দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলছেন, আমি হয়তো শাসক দলের সাথে একমত নাও হতে পারি, আমি তাদের বিরুদ্ধে দেশের মাটিতে ঐক্যবদ্ধভাবে লড়াই করব, কিন্তু যখন দেশের জাতীয় নিরাপত্তার বিষয় আসে তখন দেশের স্বার্থই আমার একমাত্র অগ্রাধিকার। আমার রাজনৈতিক স্বার্থকে আমি কখনোই জাতীয় স্বার্থের পথে বাধা হতে দেব না। দীপ্তকণ্ঠে কে বলেন? সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, যাকে মমতা ব্যানার্জি প্রতিনিধিত্ব করতে পাঠিয়েছেন। কি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? সন্ত্রাসবাদ যদি পাগল কুকুর হয় তাহলে পাকিস্তান তার বন্য পরিচালক। দেশের হয়ে গলা ফাটাচ্ছেন কে? তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি, মমতা ব্যানার্জির প্রেরিত অভিষেক বন্দ্যোপাধ্যায়। অপারেশনের সিঁদুরের প্রশ্নে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, অপারেশন সিঁদুরের প্রেক্ষাপটে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের কঠোর নীতির কথা উল্লেখ করছি। তিনি জোর দিয়ে বলেছেন, স্থায়ী শান্তির জন্য বিশ্বকে একসঙ্গে কাজ করতে হবে। এটা হচ্ছে দেশপ্রেমের নমুনা। আর যখন দেশের প্রতিনিধিরা, সমস্ত রাজনৈতিক দল বিদেশের মাটিতে গিয়ে দেশের কথা বলছেন, তখন দেশ রক্ষা করার দায়িত্ব যার কাঁধে, ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি বাংলায় এসে জাতীয়তাবোধকে উস্কে দিয়ে রাজনীতির কথা বলছেন, অর্থাৎ দেশপ্রেম এবং জাতীয়তাবোধ। তাহলে ঘরে বাইরের উপন্যাসের সন্দীপ কে আর নিখিলেশ কে? নিখিলেশ তার প্রতিনিধিত্ব যদি মমতা ব্যানার্জি করেন, সন্দীপের প্রতিনিধিত্ব নরেন্দ্র মোদী করছেন। ধন্যবাদ। তিনি মালদা মুর্শিদাবাদের কথা বলছেন। কখনোই কোনো সন্ত্রাসবাদ নির্দিষ্ট কোনো ধর্মের হয় না। আমি শুধু ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে দয়া করে স্মরণ করিয়ে দিতে চাই, যদি কোনো একটা নির্দিষ্ট সাম্প্রদায়িক হানাহানির মূল কাণ্ডারি হতো, তাহলে যুদ্ধের প্রেস কনফারেন্সটা কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ভামিকা সিং করতেন না। আমি ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে দয়া করে জানাতে চাই, খাঁটি সনাতনী হিন্দু জ্যোতি মালহোত্রা তাহলে পাকিস্তানের গুপ্তচর হতেন না। পার্থদা